আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম রেজা। এলাকায় কেউ গ্রামে কেউ কেউ রেজাউল বলেও আমাকে চেনেন। আমার আব্বার নাম আব্দুল হাই আকুন্দ। আব্দুল হাই মিলিটারি বলেও অনেকে চেনেন, আব্দুল হাই মেম্বার বলেও চেনেন। আপনাদের ভোটে আমার আব্বা ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন, আলহামদুলিল্লাহ আমার মনে আছে। আমার আব্বা যতদিন বেঁচে থাকছেন আপনাদের তার প্রতি যে আপনাদের অ্যাক্টিভিটিটা, এই জন্য আপনাদের জন্য বরকতের দোয়া করে গেছেন। আমি নিজেও আসছি ভোট চাইতে, দেখছি আপনাদের অ্যাক্টিভিটি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের ভরপুর বরকত দান করুক। আমার আব্বার জন্য দোয়া করবেন। আর আমি গুনাহগার, একজন বক্তাকে পেন্ডিং রেখে কিছু কথা বলাটা দৃষ্টতা আমি মনে করি। আমি পেশায় কলেজে শিক্ষকতা করি, দাঁতপুর জিয়া ডিগ্রি কলেজে শরীরচর্চা শিক্ষক হিসেবে আছি। আসমত আমার স্টাফ, এবং পাশাপাশি আমি একটা ক্ষুদ্র উদ্যোক্তা। আমার 5টা পণ্য মার্কেটে চলে, বিএসটিআই অনুমোদিত, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। খুবই গরিব আমার বংশ, হয়তো জানেন সবাই, নতুন করে পরিচয় আর দেওয়ার কিছু নাই। আল্লাহ পাক যে হালতে রাখছেন, শুক্রিয়া, মহান রব্বুল আলমিনের দরবার লাখো কোটি শুক্রিয়া। আমি সামনে নলকানী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করছি। আমি আমার আল্লাহকে বলে দিছি যে আল্লাহ, আপনি যদি আমাকে মুনাসিব মনে করেন, ওই চেয়ারের জন্য উপযুক্ত মনে করেন, এবং ওই চেয়ারটা যদি আমার জন্য অথবা জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে, তাহলে ওটার উত্তরাধিকারী আমাকে বানাইয়েন। আর ওই চেয়ারটা যদি আমাকে অহংকারী, অর্থলিপ্সু, বিশ্লেষণ ক্ষমতায় হেরফের করার মতো একটা অবস্থা, যেটাকে বলে বিবেক বর্জিত কিছু সিদ্ধান্ত, এগুলা অনৈতিক কাজের যদি আমাকে উদ্বুদ্ধ করে, ওই চেয়ারটা মেহরবানি করে আমি যতই কান্দি, আমার জন্য যে যতই দোয়া করুক, আর আমার যতই মানে সাফার করা হোক, আপনি আমাকে ওই চেয়ারে বসাবেন না। যাক, আল্লাহ যদি আপনাদের অন্তরে আমার প্রতি রহমত সৃষ্টি করে দেন, তবেই তো আপনারা আমাকে ভোট দিতে পারেন। ভোট অনেক পরের ব্যাপার, অনেক হিসাব কিতাব আছে, অনেক পথ আমাকে পাড়ি দিতে হবে। আর এই মুহূর্তে আমার দরকার হেদায়েত। আমার জন্য আপনারা হেদায়েতের দোয়া করবেন। আর আমার আল্লাহকে একটু বলবেন ওই হেদায়েতটা যেন আফিয়াতের মোহর দিয়ে একটু সিলগালা করে দেয়। আসলে আমি এইটুকু জানছি এই বয়সে যে হেদায়েতের চেয়ে বড় কোনো দৌলত নাই। আর হেদায়েত প্রাপ্ত ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের বাদশা। সুতরাং আমার এই মুহূর্তে হেদায়েতের দরকার, ভোটের দরকার নাই। ভোট যখন সময় হবে, অনেক প্রার্থী থাকবে, আপনারা নির্বাচন করবেন, দেখবেন গুণ বিচারে আপনাদের কাছে যেটা যোগ্য মনে হবে তাকে ভোট দিবেন। ইট ইজ নো ম্যাটার। আপনার দৃষ্টিভঙ্গিতে তাকে যোগ্য মনে হয়েছে, আপনি তাকে ভোট দিচ্ছেন, এটা আপনার অধিকার, এটা আপনার স্বাধীনতা। ওখানে আমার মন খারাপ, যদি সেটা আমার বিপক্ষেও যায়, ওখানে আমার মন খারাপ বা আপনাকে প্ররোচিত করা, প্রলুব্ধ করা, আপনাকে যে কোনো ভাবে বুঝানো না আমি সঠিক, এটার দিকে আমি নাই। অ্যাকচুয়ালি আমিও পোস্টার দেবো, অনেকেই দিবে পোস্টার, সবাই পোস্টার দেখেই চিনে ফেলবেন। গুণ বিচারে আপনারা সিদ্ধান্ত নেবেন। আল্লাহ পাক আপনাদের ভরপুর বরকত দান করুক। আমি অনেক কথা বলে গেছি, আল্লাহ পাক আমাকে মাফ করেন। আর উপস্থিত আপনারা যারা আছেন তারাও আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরও একটা চাচা আছে আমার পাশের ইউনিয়ন, ওখানে যেতে হবে। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাকে বাঁচায় রাখে, কথা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক। আরও দোয়া করি সমস্ত মুসলমান মুর্দা হালতকে আল্লাহ পাক মাফ করে দেন। আর আমরা যারা জিন্দা হালত আছি, আমাদেরকে আফিয়াতের সিলমহর সহ হেদায়েতের অন্তর্ভুক্ত করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।